এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে যদি ওয়ার্ড অ্যান অথবা ওয়ার্ড এ এবং শেষে যদি সাবজেক্ট এবং ভার্ব না থাকে তাহলে এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা যায় তা আজকে তোমাদের শেখানোর চেষ্টা করছে। দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব না থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ প্লাস গ্রেট প্লাস নাউন এবং এ প্লাস ভেরি প্লাস অ্যাডজেক্টিভ। এইখানে মনে রাখার বিষয় হলো যে যখন দেখবা যে আর্টিকেলের পরে নাউন আছে তখন অবশ্যই অ্যাসার্টিভ তৈরি করার সময় গ্রেট হবে, এবং যখন দেখবে যে অ্যাডজেক্টিভ আছে তখন অ্যাসার্টিভ তৈরি করার সময় ভেরি হবে। এই কথাটি তোমাদের মনে রাখতে হবে। তো দেখো, এখানে লক্ষ্য করে আমি একটি সেন্টেন্স লিখেছি ওয়ার্ড এ পিটি। এখন এই সেন্টেন্সের শেষে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব কোনোটি নেই, তারপরেও তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করতে হবে। তো দেখো, এই সেন্টেন্সের শেষে তোমরা খেয়াল করে দেখবে যে শেষে যে নাউনটি আছে এটা বস্তুবাচক না ব্যক্তিবাচক। যদি বস্তুবাচক হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে সাবজেক্ট হিসাবে ইট গ্রহণ করতে হবে, সাবজেক্ট হিসাবে ইট গ্রহণ করতে হবে এবং ভার্ব হিসাবে ইজ গ্রহণ করতে হবে। এরপরে দেখতেই পাচ্ছ আর্টিকেলের পরে কি আছে, পিটি, একটা বস্তুবাচক নাউন আছে। সুতরাং এখানে হবে হচ্ছে এ গ্রেট গ্রেট পিটি, অর্থাৎ এখানে নাউন থাকার কারণে আমরা গ্রেট নিলাম। তাহলে সেন্টেন্সটি কি হলো, ইট ইজ এ গ্রেট পিটি। এরপরে দ্বিতীয় আরেকটি সেন্টেন্স দেখো লিখেছি হোয়াট অ্যান অ্যাক্টিভ বয়। এই সেন্টেন্সের শেষেও কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই, তারপরেও অ্যাসার্টিভ সেন্টেন্স এ পরিবর্তন করতে হবে। তাহলে শেষে খেয়াল করে দেখো যে শেষের যে নাউনটি আছে এই নাউনের উপরে ডিপেন্ড করে তোমাকে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রোনাউন নিতে হবে। তো এখানে শেষে দেখতেই পাচ্ছ বয় একটা ব্যক্তিবাচক নাউন। এই ব্যক্তিবাচক নাউন এখানে যদি শেষে দেখো যে ছেলে আছে তাহলে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট হিসাবে অবশ্যই হি নিতে হবে। আর যদি এখানে মেয়ে থাকতো তাহলে অবশ্যই প্রোনাউন হিসাবে এখানে সাবজেক্ট হিসাবে শি বসতো। সেদিক থেকে এখানে যেহেতু ছেলে আছে যার কারণে আমি সাবজেক্ট নিয়ে নিলাম এখানে হি, এবং ভার্ব নেব কি আমরা ইজ। এইখানে খেয়াল করে দেখো যে অ্যান অ্যাক্টিভ আছে, তার মানে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ আছে। সেক্ষেত্রে তোমাদের নিতে হবে কি এ ভেরি, তারপর অ্যাক্টিভ বয়। একদম সহজভাবেই এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। তো তোমরা যদি এই সূত্রটি ফলো করো তাহলে এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে খুব সহজ এবং সুন্দরভাবেই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।